ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব দূরীভূত হয়ে গেল। আজ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। রাসূলের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সমাজ থেকে চুরি ডাকাতি নির্মূল হয়ে গেল কোরআনের আইন চলার কারণে। যারা বিরোধিতা করছিল তারাও দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খামোখাই বিরোধিতা করেছি, উনি তো আমাদের বিরোধী লোক না, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে লোক না, উনি তো দেশে আইন দিয়েছেন এমন যে আইনের মাধ্যমে মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খাবার পায়, পড়ার পায়, থাকার পায়, সবকিছুর গ্যারান্টি পেয়েছে। আল্লাহ তাআলা তখন একটি সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় দেখা গেল আশেপাশে যত গোত্রে ছিল, এলাকা ছিল, সব পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বলতে আর কেউ ছিল না। শান্তি পেল, নিরাপত্তা পেল। ইসলাম শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি এবং নিরাপত্তার পথে মানুষ যাতে আর না আসতে পারে, সেই জন্য আজকের পৃথিবীর বৃহৎ শক্তি লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজ আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আর মৌলবাদ। আপনারা বলেন বাংলাদেশের মতো এত শান্তি আর কোথায় আছে বলেন? এই যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখী আনন্দ উদযাপন করার জন্য ঢাকা শহরে যা মানুষ নামলো, ইতিহাসে নাকি এত মানুষ কোনোদিন নামে নাই। পেটে বাচ্চা, কোলে বাচ্চা, ঘাড়ে বাচ্চা, এগুলো নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হিন্দু মুসলমান দৌড়দৌড়ি করেছে। কোনো অশান্তি ছিল? এই প্রথমবারের মতো বাংলাদেশে গত 30 বছরের মধ্যে গত রমজানে রোজার পূজা একসাথে আসলো, ঠিক না? হিন্দুরা তাদের দুর্গা পূজা করতে পারছে? বলেন না পারছে কিনা? মুসলমানেরা রোজাও রাখতে পারছে, ওরা পূজাও করতে পেরেছে, ঠিক না ভাই? এবার বলেন, এই ফেনীতে আপনারা দুর্গা পূজার সময় কয়টা মূর্তির মাথা ভাঙছেন বলেন? ভাঙছেন? মন্দির ভেঙেছেন? কোন হিন্দু পিটাইয়া ভারতে পাঠাই দিয়েছেন? বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের চিহ্নিত একটি মহল দেশে বিদেশে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এখানে নাকি হিন্দুরা নিরাপত্তা বোধ করছে না, এখানে নাকি সন্ত্রাসের জ্বালা মানুষ অস্থির, আর সন্ত্রাস সব নাকি তৈরি হয় মাদ্রাসায়। এরা মাদ্রাসা বিরোধী, মাদ্রাসা ওদের সহ্য হয় না, সেই জন্য গত 5 বছরে তারা 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এদের কাছে আলেম অসহ্য, যার কারণে তারা ওই 5 বছরে 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখে দিয়েছিল। আলেম ওলামাদেরকে নির্যাতন করেছিল। এখন তাদের সহ্য হচ্ছে না, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বদনাম করছে। আমার এইটুক বয়সে আমি যদ্দূর বয়স পেয়েছি তার মধ্যে আমি দেখেছি পৃথিবীর কোন দেশের নেতারা আর এক দেশে গেলে নিজের দেশের বদনাম কেউ করে না। আমাদের দেশে বিদেশ থেকে যত নেতারা আসে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, যারাই আসে, তাদের দেশের কোন ঘটনা, বদনাম জনিত কোন ঘটনা আমার দেশে বলছে বলে আমি তো কোনো পত্রিকায় পড়ি নাই, রেডিও টেলিভিশনেও শুনি নাই, দেখি নাই। আপনারা কি শুনেছেন? কিন্তু দুর্ভাগ্য এই জাতির, এই দেশের একটি চিহ্নিত মহল ক্ষমতা হারাইয়া প্রত্যেক দিন দেশে এবং বিদেশে গিয়ে দেশের বদনাম গেয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি
কোন দেশে আছে আমি সেই দেশের নাম শুনতে চাই? আছে কোন দেশ এর থেকে শান্তি? এই দেশের তারা বুঝতে পেরেছে যে আমাদের আর উপায় নাই। এই জোট সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ বলে। আলেম ওলামারা নিরাপদে আছে। অনেকে বলে যে জোট সরকার ইসলামের জন্য করলো কি? ইসলামের জন্য করলো কি? এই যে টুপি মাথায় দিয়ে এতগুলি মানুষ ওয়াজ শুনতেছেন, এটা কি কম? এটা কি কম? ওই 5 বছরে তো কোনো জায়গায় যাওয়াই যাইতো না। আমি যাওয়ার আগেই জনাব হরতাল সাহেব এসে হাজির, মিস্টার 144 হাজির হয়েছে না? এরকম বহু হয়েছে, হাজারও হয়েছে। কিন্তু জনগণ খুব শক্ত ছিল। সরকার দিয়েছে 144, জনগণ বানাইছে 288, ঠেকাইতে পারেনি। তো এখন তো দাড়ি মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে হাঁটতে গেলে কেউ স্বাধীনতা বিরোধী বলে না, ঠিক কিনা? সত্য কিনা? তখন প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষার উপকরণ দেওয়া হতো, ইবতেদায়ী মাদ্রাসাগুলিতে দেওয়া হতো না। কারণ ওরা খুব বুদ্ধিমান, ওরা জানে যে গরিব মানুষেরাই ছেলে পেলে মক্তবে দেয়, ইবতেদায়ীতে দেয়। যখন টাকা পয়সা দেওয়া হবে, শিক্ষার উপকরণ দেওয়া হবে প্রাইমারিতে, তো গরিবরা ছেলে পেলে সব ওখানে দেবে, মক্তব এবং ইবতেদায়ী ছাত্র পাবে না। আর মক্তব আর ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে ফিডার সেন্টার। ওরা যদি ছাত্র না পায়, দাখিল মাদ্রাসা ছাত্র পাবে না, দাখিল যদি না পায় আলেম পাবে না, আলেম না পাইলে ফাজেল কামেলও পাবে না। আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। মুখ দিয়ে তারা বলবে না যে মাদ্রাসা বন্ধ করে দেবো, তাই মুসলমানের দেশ তো, এটা বলার সাহস তখনও তাদের হয় নাই। সেই জন্য কলে কলে মারার ব্যবস্থা করছে, কলে কলে মারার ব্যবস্থা করেছিল। ওই যে এক লোক, সে নাকি তার বউরে খুব কিলাইতো। একদিন বউ জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে এত জোরে জোরে আমারে কিলাও, তুমি কি আমারে রাখবা না? স্বামী কয়, কিলের ওজন বুঝে টের পাও না, রাখবো কিনা? সুতরাং মাদ্রাসা বন্ধ করবো এটা মুখ দিয়ে বলবে না, কলে কলে বন্ধ করার ব্যবস্থা সবটা করেছিল। বর্তমান জোট সরকার প্রাইমারি স্কুলে যে ধরনের শিক্ষার উপকরণ ফ্রি বিতরণ করা হচ্ছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলিতে অনুরূপ ভাবে দেওয়া হচ্ছে। এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে প্রাইমারি স্কুলের মতো বেতন ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সার্ভিস রুল করে তাদের বেতন ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ফাজেলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং ওরা বুঝতে পেরেছে আর উপায় নাই, আর উপায় নাই। রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়ন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ কর। এগুলি কি আমি বাড়ায় বলছি না সত্য বলছি? বলেন। যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়নের ছোঁয়া। আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নতি, আলহামদুলিল্লাহ বলেন। র‍্যাব তৈরি করে সন্ত্রাসকে বন্ধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। র‍্যাব আশায় গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটি দল, তারা দেখেছে যে আমাদের কর্মী টর্মী, নেতা নেতা সব তো শেষ, তারা পড়েছে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ পড়তে থাকুক, আল্লাহ র‍্যাবকে আরো শক্তিশালী করুক। প্রিয় ভাই সব, তারা যখন দেখলো আমাদের তো আর কোনো ভবিষ্যৎ নাই, নির্বাচনে জেতার মতো আর কোনো সুযোগ নাই বলে তারা হতাশ হয়ে গেছে। কাজেই যখন মানুষ খাইতে চায় না, তখন বলে যে ভাজা মাছের ঝোল দাও। নির্বাচনে জিততে পারবো না, কাজে এখন কি করা যাবে? সব ডাল ভাঙছে, যে ডাল ধরেছে সে ডালই সুপার ফ্লপ করেছে। এখন বলতেছে কেয়ারটেকার পদ্ধতির পরিবর্তন করতে হবে, নইলে নির্বাচন হতে দেব না। কি মারাত্মক কথা, কত বড় অগণতান্ত্রিক স্বৈরাচারী কথা! নির্বাচন হতেই দেব না। মামু বাড়ির আবদার,